এই যে ধরলেই মনে হচ্ছে পড়ে যাবে। সবাইকে জবা ফুলের শুভেচ্ছা। উপর উঠায় রাখো। পেঁপে কাটতেই মনে বেশি টাইম লেগে গেছে। প্রতিদিনের তুলনায় পেঁয়াজও তো কম কাটা হয়েছে, ওই জন্য বলতেছি আর কি। ওই তোমার এই পেঁপে কাটাতেই সময় গেছে বেশি। আজকে রান্না বান্না ঝামেলা নাই, গরুর মাংস আলু দিয়ে বসাই দিব, আর হইতেছে বেগুন ভাজি আর ডাল। তো কমলার মায়ের মোটামুটি কুটা বাছা শেষ। আমি এখন এগুলোকে সরাই রাখি। আলু কাটছে মাংসের জন্য, পেঁপে কুচানো হয়েছে ভাজির জন্য। বলছিলাম না পেঁপে কুচানোর সময় আমার ডাক দিও, দিলা না তো। বুঝছো তুমি আমার কথা? বলছিলাম যে তাহলে তোমার কুচাইতে সুবিধা হইব, আবার চিকনও হইব, ওইটাই বলতেছিলাম। বড় বড় পিস আছে, এগুলারে ছোট করো আরো। এটা থাক তোমার হাতেরটা। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিল। আমি এখন এই দুধটাকে ঢালবো। মাংসগুলো পানিতে ভিজিয়ে রাখছি, একটু পরে ধোয়াধাই করব, কারণ হচ্ছে যে কমলার মা এখন হাঁড়ি পাতিল ধুবে। কাপড় ধুইতে দিচ্ছি আজকে একটু লেটে, বৃষ্টির ভাব বাইরে, কিন্তু আবার মাঝখানে একটু রোদ উঠছিল, তাই কাপড়গুলো ধুইতে দিচ্ছি। এখন আবার দেখি অন্ধকার হয়ে গেছে, এই রোদ এই মেঘ, এমন একটা অবস্থা। চলেন বারান্দায় আপনাদের দেখায় আসি যে আকাশের কী অবস্থা। মেয়ের মোজা ধুইছিলাম কালকে, মোজাগুলো পরে আছে বাতাসে। মোজা, তারপরে মেয়ের চুলের ব্যান্ড, এগুলো ধুয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন পুরা মেঘলা, আকাশে তো মেঘ নাই, কিন্তু পরিবেশটা মেঘলা পুরা। এই যে গাছে আম পাকছে, এই গাছের আম পাকলে না অনেক মিষ্টি। দেখছেন আম পাকছে, কাঁচা অবস্থায় এই আম যেমন টক, পাকলে তেমনই মিষ্টি। এই বছর আবার আমাদেরকে আম দিচ্ছে, কাঁচা আম। পাকার পরে রাতুলের বাবাকে কালকে আবার একটা খাইয়া টেস্ট করতে বললো, পর বাসায় নিয়ে আসছে, অনেক মিষ্টি। সব আম ওদের মোটামুটি পাকার আগেই পাড়া শেষ। আশেপাশের মানুষের অত্যাচারে আম গাছে আম রাখতে পারে না আসলে, তো আধা কাঁচা অবস্থায় পাইরা ফেলছে। আমার এখন ছাদে যাইতে ইচ্ছে হইতেছে। আমাদের ছাদের অবশ্য এখন চেহারা অন্যরকম, পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো ছাদের ভিডিও করব ইনশাল্লাহ, কাজ সারুক। আজকে ঢালাইয়ের কাজ শেষ হলে আর মিস্ত্রির কোনো কাজ থাকবে না, বাকিটা আমার কাজ। গাছগুলোকে আবার ঠিকঠাক করতে হবে, ছাদ পরিষ্কার করে। তো এই যে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার, কিন্তু রোদ নাই। এখানে একটা মনে হয় খাবারের দোকান হইতেছে না কাপড়ের দোকান, বলতে পারতেছি না, বড় পরিসরেই হচ্ছে। এই হচ্ছে অবস্থা মেঘলা দিনে, মেঘলা আবহাওয়া, বৃষ্টি নেই। বৃষ্টি না হলেই ভালো, দোয়া করতেছি আল্লাহর কাছে যেন আজকে বৃষ্টি না হয়, যেহেতু ছাদে ঢালাই দিতেছে। বৃষ্টি হলে সব ধুয়ে যাবে, তো বৃষ্টি না হইলেই ভালো। সকাল থেকেই দোয়া করতেছি যেন বৃষ্টি না হয়। তো গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, এখন পানি ঝরাতে দেবো। আর এই পরিমাণে মাংস তুলে রেখেছি, এগুলোকে সেদ্ধ করব, পিজা রান্না করব, কি বলি পিজা বানাবো। অনেকদিন পিজা বানানো হয় না, তো কিছু সেদ্ধ মাংস আছে, ওইটার সাথে আরও কিছু মাংস সেদ্ধ করে নিলে অনেকগুলো পিজা হবে। তো পিজা বানানোর জন্য এইখানে সলিড মাংস নিয়েছি, আর বাকি মাংসগুলোকে পানি ঝরানোর জন্য স্টেনারে নিয়ে নিচ্ছি।
এখন রান্নাটা বসাবো আর কি। তো তার আগে মাংসে পানি ঝরতে থাক আর আমি এই জায়গাটা ধুয়ে নিচ্ছি। তো ডাল বলক আসছে, ডালে বাগার দিতে হবে। এদিকে মাংসটার পানি ছাড়ছে, একটু দেখি কে আসলো। তো মাংস ভালোভাবেই কষানো হয়ে গেছে, মাংস থেকে অনেক পানি বেরিয়েছে। চুলার আঁচটা কম রেখে একটা কাজে গেছিলাম, ভাবলাম যে মাংসগুলোও কষানো হবে আর মাংস থেকে পানিও বের হবে, পুড়ে যাওয়ার আর চান্স থাকবে না। তো এখন একটু বাড়িয়ে দিচ্ছি চুলার আঁচটা, আর একটু কষানো হলে পানি দিয়ে দিব। তার আগে ডালটা বাগার দিয়ে দিতে হবে। ডাল হয়ে গেছে, ডাল আমি ঘুটে টুটে তারপরে জলপাই দিয়ে গেছিলাম। তো ডাল হয়ে গেছে, এখন আর বেশি সময় রাখা যাবে না, বেশি টক হয়ে যাবে। বাগার দিয়ে দিব, যে ডালে বাগার দিয়ে দিচ্ছি, ডালটা বলক আসছে। আর এখানে মাংস পানি দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন, যেহেতু আজকে আস্ত রসুন দিয়ে রান্না করছি তাই বাটা রসুন দিলাম না। আর রসুনটা অবশ্যই এরকম লাস্ট পর্যায়ে দিতে হবে, তা না হলে গলে যাবে। তো এখন মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হলে আর ঝোল যখন একটু কমে আসবে তখন আমি মাংস নামিয়ে নেব। এইরকম পর্যায়ে এসে আমি রসুন দিলাম। আর ডাল তো রান্না হয়ে গিয়েছে, এখন আমি এখানে বেগুন ভাজি করে নেব। বেগুন ভাজি করছি, বেগুনগুলো এক পিঠ হওয়ার পর উল্টায় দিতেছি। একটা বেগুন ভাজি করতেছি শুধু, যেহেতু বেগুন আমি খাই না, শুধু রাতুল আর রাতুলের বাবার জন্য। তো আর একটু ঢেকে রাখবো, তাহলে অপর পাশটা হয়ে যাবে। আর এখানে গরুর মাংস হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে। আর এই যে সালাদের জন্য সব রেডি করছি, কমলা মতো রেডি করেই গেছে। আমি শসার সাথে একটু পেঁপে কুচাও দিয়ে দিলাম। এখন আমি এই লেবুগুলো চিপড়ে দিব এটার মধ্যে। এটা করা শেষ। বেগুন ভুনা বলতে বেগুনে একটু চাটনি করে করলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে, তো তাদের পছন্দ মতোই করছি। এই যে তেঁতুল দিয়েছি, একটু টকটক লাগবে। যদিও পুদিনা পাতা আর ধনিয়া পাতা বাটা দেওয়া হয় এটার মধ্যে, সেটা দেওয়া হয় নাই, আজকে একটু অন্যভাবে করেছি। তো আজকে এই পর্যন্তই, আমার রান্নাবান্না শেষ। চলে আসছি ছাদে, ছাদে যাব, দেখি ছাদের কি অবস্থা করছে। তো এই যে তালা দেওয়া খুলতে হবে, অবশ্যই খারাপ অবস্থায় থাকবে। দেখেন ছাদে এই যে জায়গায় জায়গায় গাছপালা সব ময়লা, ইট আরও কতগুলো জমছে, আগের তো ছিল আরও কতগুলো জমছে। মানে ময়লা থেকে রেহাই নেই। গাছগুলোকে কি করছে, ওখান দিয়ে আজকে রশি ঝুলাইছিল, সব গাছপালাগুলো এগুলো আবার ঠিক করে দেওয়া যাবে না, ঠিক করে নেই। আমি ছাদে থাকলে ঠিকই ঠিক করাইতাম, আপনাদের ভাইয়া ঠিক করায় নেই। এই যে এখানে একটা বসার সিট দিছে, এখানে যে দেয়ালটা ভাঙছিল আর হইতেছে এই সিটটা আমার ভেঙে গেছিল, এটাকে ঠিক করছে। এই যে ধরলেই মনে হচ্ছে পড়ে যাবে। সবাইকে জবা ফুলের শুভেচ্ছা। গাছের অবস্থার কি বলবো, খুবই খারাপ অবস্থা। এই বেডটাকে উঁচা করে দিচ্ছে, এখানে পানি দেওয়ার আগেই পানিগুলো সব গড়ায় পড়ে যায়। তো একটা ইট দিয়ে উঁচা করে দিচ্ছে, যেটা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। কোনো সার দেওয়া যেত না, পানি দেওয়া যেত না। আর কি একটা অবস্থা করছে আল্লাহ। এই হচ্ছে ছাদের বর্তমান অবস্থা, খুব খারাপ অবস্থা। এগুলোকে আবার জায়গা মতো নিতে হবে, কিন্তু আজকে কোনো কিছু সম্ভব না। আজান দিয়ে দিবে, অলরেডি মাগরিবের আজানের টাইম হয়ে গেছে।
আর এখন গাছ টাছ নিতে গেলে এগুলো ঢালাই দিছে যা নষ্ট হবে, এগুলো আগে শুকাক। তারপরে ওই সাইডটা দেখেন কি করছে গাছ দিয়ে, তাদেরও দোষ তাই, মিস্ত্রিরও দোষ নাই। কাজ করলে এমন হবে। এই টিনগুলো নিয়ে যাবে, পাইপগুলোও নিয়ে যাবে, এগুলো সব বিক্রি হয়েছে, কিছু কিছু মহাখালী বাড়িতে নেবে। বেলি ফুল অনেকগুলো কলি আসছে। এই গাছটাতেও দুইটা বেলি ফুল গাছে অনেকগুলা কলি আসছে। বেলি ফুল গাছ দুইটার জন্য দুইটা মাটির টব কিনবো ইনশাল্লাহ। লেবু গাছে অনেকগুলো ফুল আসছে নিচে। এই চাপা ফুল গাছটার ঘ্রাণ সম্পূর্ণ আলাদা, ধরার আগে পড়ে গেছে। এই ঘ্রাণটা জানি কেমন, একবার মনে হয় পরিচিত কোনো ফুলের ঘ্রাণ, আবার মনে হয় অপরিচিত। তো আমি এখন নাইমা যাব ছাদে, আর ভিডিও করার কিছু নাই, কারণ হচ্ছে ছাদ ময়লা। আর এই যে এটা একটা ছোট্ট বাথরুম ছিল, এই জন্য এই জায়গাটা উঁচা, এটাকে ভাঙ্গা সমান করতে পারতো। আর আমার ছেলে বলছিল এইখানে যে বসার একটা সিট দিয়েছে, পুরাটা সিট করে দিলে ভালো হইতো। তো এক একজনের এক এক মতামত। আমার কথা হচ্ছে এটাকে ভেঙে ফ্লোরের মতো সমান করে দিলেই ভালো হতো, কিন্তু আমাদের আর আপনাদের ভাইয়ার মনে হয়েছে এটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে উল্টা আরও ঢালাই দিয়ে আরও সুন্দর করে দিচ্ছে। আর আমাকে বলতেছিল যে এখানে ছোট ছোট ফুলের ফুল গাছ লাগাবা, বেরি গাছগুলো আইনা রাখবা, টব ছোট ছোট টব রাখবা। এই ভালো লাগতেছে এটা দেখে, এই সিটটা যে ভেঙে গেছিল এটা দেখে আসলে শান্তি লাগতেছে। যদিও কাজের ফিনিশিং আমার পছন্দ হয় না, আমি হইলে আরও ভালো করে ফিনিশিং দেওয়াইতাম। হ্যাঁ, এই কি অবস্থা আমার গাছের। এই যে আমার মেথির শাক বড় হয়েছে, এগুলা এখনো ছোট। ধনিয়া গাছ একটা উঠে নাই, ধনিয়াও বুনছিলাম এই বেডে, একটা উঠে নাই। পুঁইশাকগুলো বড় হয়েছে। এই গাছের মাথা ভেঙে দিচ্ছে, কাজ করার সময় ওসে একটু ক্ষতি হয় গাছের, ওইটা কোনো ব্যাপার না। এটা ভেঙে দিলে এখান থেকে আবার ডাল বের হবে। এই যে বড়ই গাছের অবস্থা দেখেন, একটা করমচা ছিঁড়ে খাই, তারপরে বাসায় চলে যাব। করমচার এক এক সময় এক এক রকম স্বাদ। এখন যেমন একদম টক মিষ্টি তিতা, আর একটু পাকলে তিতাটা একটু কমতে থাকবে। আর একদম একদম পেকে গেলে অত বেশি তিতা লাগে না।